অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসে গেছে মন্তব্য সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের। সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। কাজে আসছে না এমন আইনের পরিবর্তন চান প্রধান উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণ বিষয়ে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ। 5 আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি গঠন। এবং গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সাবেক সমন্বয়কের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার করল পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে অন্তর্বর্তী সরকারের তাদের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক খাতের যেসব নীতিমালা ও আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। আগামী 2 মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের জন্য করণীয় নিয়ে পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের স্বার্থে নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে। এছাড়া চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। গণ অভ্যুত্থান দিবস উদযাপন নিয়ে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সবকিছুই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়। যে কোনো সময় নিরাপত্তার জন্য তারা এমন অভিযান চালাতে পারে বলেও জানান তিনি। এদিকে তাবলিগের 2 পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, তাবলিগ জামাতের 2 পক্ষের বিবাদ মেটাতে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। এখন এইটা বিশেষ অভিযানটার ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের ওখানে যান, উনি ডিটেল আপনাদের আমরা যদি একটা কমিটি গঠন করে দিই তাহলে ওনারা 2 গ্রুপ কমিটির সাথে বসবেন। তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমত্যে তারা উপনীত হয়, আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখব এবং অ্যাপ্রুভ করব। রাজধানী গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 24 ঘন্টায় জননিরাপত্তা বিধানে 2 পালায় 441টি টহল টিম মোতায়েন ছিল। এর ভিতরে দিনে 259টি এবং রাত্রে 221টি। এর বাইরে ফুট পেট্রোল ছিল আপনার 212টি। ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি। এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি। আমাদের 2টো বিষয় রয়েছে, একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো, এবং যেসব
ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ। আপনারা জেনে আনন্দিত হবেন, সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে 22 জুলাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছিলেন। গত 8 জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়। 2014 সালের 24 নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 6 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলায় গ্রেফতার 6 আসামির মধ্যে 3 জনের পক্ষ থেকে অভিযোগ অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এর আগে পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত 4 জন আইনজীবী তাদের মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগে থাকা 30 জন আসামির মধ্যে গ্রেফতার 6 জন শুনানিকালে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন। মূলত ডিসচার্জ চেয়েছেন। আবু সাইদ হত্যাকাণ্ডের অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানির আজকের দিন ছিল ডিফেন্সের কয়েকজনের পক্ষে। গতকাল তিন সেট বক্তব্য দিয়েছিলেন, আজকে বাকিদের পক্ষে বক্তব্য দিয়েছেন। তারপরে প্রসিকিউশন পক্ষে আমি তার রিপ্লাই দিয়েছি। এইখানে ওনারা মূলত ডিসচার্জ চেয়েছেন কিছু ঘটনার বর্ণনা দিয়ে, কার দায়িত্ব ছিল কার দায়িত্ব ছিল না, কে সেখানে উপস্থিত ছিলেন কে ছিলেন না, তার পক্ষে এটা করা সম্ভব কিনা, এই জাতীয় বক্তব্য রেখেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধের প্রেক্ষিতে 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই সিদ্ধান্ত নেওয়ায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল দেশের প্রয়োজনে যেমন জীবন দিতে জানে তেমনি দেশের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবেলায় অগ্রণী ভূমিকাও পালন করতে পারে। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল। অনুমতিও পায় তারা। তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বিএনপি শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করে বিধায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী, পরম সহিষ্ণু, গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুক পোস্টে ছাত্রদলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এদিকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলামের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের এই উদারতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে। 142 জন ছেলে মাত্র 1 মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কোনো লাভ হবে না। মানুষ এটা বিশ্বাস করে না, সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস করে। ছাত্রদলের অনুষ্ঠানের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয়, সেই কারণে নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন,
ঢাকা। অগ্রণী ব্যাংকে দেশের প্রথম শ্রেণীর ব্যাংকই নয়, জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের অবস্থা খারাপ থাকলে দেশ সংকটে পড়ে। বিগত 17 বছর একটি দল ব্যাংক সেক্টরকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক চাপ না থাকলে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকই সবল রাখা সম্ভব। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। বিগত 17 বছরে আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকিং সেক্টর। দুর্নীতি লুটপাটের কারণে জামানত হারিয়ে সংকটাপন্ন হয় বেশ কয়েকটি ব্যাংক। চরম ঝুঁকির মধ্যে ছিল অগ্রণী ব্যাংকও। নতুন চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে আবারও আলোর মুখ দেখতে শুরু করেছে অগ্রণী ব্যাংক। আমি প্রায় 350 কোটি টাকার ক্যাশ পেয়েছি, বাই রিশিডিউলিং ডাউন পেমেন্ট বাবদ তারা দিয়েছে, এটা যারা ডিফল্ট কাস্টমার্স, আর প্লাস রিশিডিউল করেছে প্রায় 30,000 কোটি, অলরেডি করে ফেলেছে। এটা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে নেওয়ার কথা জানান চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। যারা এক্সিস্টিং স্টাফ আছে তারা কিন্তু গত 15 বছর তারাই কিন্তু এটা চালিয়েছে এই জায়গার, নতুন কেউই নাই, অন্য কেউ তো এসে করে নাই। দ্যাট টেবিল বিলো দ্য ব্যালেন্স শিট রিপোর্ট করা হয়নি, এরকম ফিগারও আছে প্রায়। হঠাৎ করে দেখা যায় ওগুলো ক্লাসিফাইড হয়ে গেছে, বড় বড় অ্যাকাউন্টে পেমেন্ট করে দিছে, নষ্ট অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়েছে, কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট করা হয়। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকলে সব কিছুতেই আগানো সম্ভব বলে জানান তিনি। গত 1 বছরে অগ্রণী ব্যাংক অনেক দূর এগিয়ে এসেছে। আমার কন্ট্রাক্ট এখানে 3 বছর পর্যন্ত আছে। 3 বছরে আমি মনে প্রাণে বিশ্বাস করি চ্যালেঞ্জ যা যা আছে সেগুলি মোকাবেলার জন্য যদি আমরা সবাই, আমার ফুল স্টাফ 10,000+ স্টাফ, প্রত্যেকে যদি আপ্রাণ চেষ্টা করি, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে কাজ করার ইচ্ছা থাকে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে কাজ করি, তাহলে এগুলি রেকটিফাই করা সম্ভব। অগ্রণী ব্যাংক জনগণের ব্যাংক, জনগণের আস্থার প্রতীক হিসাবে অগ্রণী ব্যাংক জনগণের মনের স্থানে থাকবে বলে জানান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিধিমালা 2024 সংস্কারের দাবিতে টোয়াবের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামানের নেতৃত্বে টোয়াবের প্রথম সহসভাপতি, সদ্য সাবেক সভাপতি, টোয়াবের পরিচালকবৃন্দ, টোয়াবের সম্মানিত সদস্যবৃন্দ, আঞ্চলিক ট্যুর অপারেটরগণ ও টোয়াবের কোম্পানির সচিবসহ কর্মকর্তাবৃন্দরা অংশ নেন। এছাড়াও কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসে গেছে, মন্তব্য সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের। সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। কাজে আসছে না এমন আইনের পরিবর্তন চান প্রধান উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণ বিষয়ে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ। 5 আগস্ট ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কমিটি গঠন। এবং গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সাবেক সমন্বয়কের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করল পুলিশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।